হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভিখারি পিকনিক স্পেশাল ব্লগ। তো ভিখারি পিকনিক কেন বলছি তোমরা লাস্ট অবধি দেখলে জানতে পারবে। তো দেখতেই পারছো আমরা পিকনিক খাবো, রান্নাবাড়া করার জন্য একটা চুলা বানাচ্ছি, মানে উনুন বানাচ্ছি। তো প্রথমে একটা গর্ত করে নিলাম, তারপর ইটা দিয়ে বানানো হচ্ছে। তো অল্প মাছ রাখা হচ্ছে, তারপর ডিম আনা হয়েছে, সবজিগুলো চাল ডাল যা যাবতীয় মশলাপাতি লাগবে সব ঘর থেকে তোলা হয়েছে। তো ছোটোবেলায় না আমরা এরকম করে পিকনিক খেতাম, তাই আমরা বড় হয়েও এরকম পিকনিক খেয়েছি। আগেও ব্লগ শেয়ার করেছি, তো এবারটা একটু অন্যরকম। এবার দিনের বেলা খাচ্ছি, আগে যেমন রাত্রে খেতাম। তো আমরা টাকা ডিমের জন্য তুলেছি, আর সব কিছু মশলাপাতি চাল ডাল সব যাবতীয় যা লাগবে সব ঘর থেকে তুলেছি। তো হলো না ভিখারি পিকনিক। তো এরকম করে 20 টাকা দিয়ে কেউ কি আর এরকম পিকনিক খেয়েছো? তো 20 টাকা দিয়ে কি পিকনিক হয়? তো 20 টাকা দিয়ে আমরা পিকনিক খাচ্ছি, আবার মাছও রাখা হয়েছে, আবার ডিম খাবো, আর অনেক কিছু রান্নাবাড়াও হবে। তো কি কি রান্নাবাড়া হবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আয়োজন আমরা স্টার্ট করে দিয়েছি, মানে সবজি কাটাকাটি করা, এগুলো রেডি করতে তো সময় লাগবে। আর সকাল থেকে আজ না অনেক ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার জন্য না ইচ্ছেও করছিল না যে আমরা এরকম দিনই পিকনিক খাচ্ছি, এত ঠান্ডা পড়েছে। আবার পিকনিক ওয়েদারটা এরকম থাকলে কিন্তু ভালো লাগে। তো রৌদ্র তো গরমের দিনে থাকে, তো পিকনিক ঠান্ডার দিনই খাওয়া হয়। তো ঠান্ডার দিনে কুয়াশা কুয়াশা থাকলে কিন্তু ভালো লাগে এই দিনটা। তো উনুন ধরিয়ে নিয়েছে, তো রান্নাবাড়া এখন বসানো হবে। তো সবাই জোগাড় করছে, সবাই হেল্প করছে, একজনে বসে বসে রান্না করবে, সব কিছু রেডি করে দিবে। তো কী কী রান্না বাড়া হবে সব কিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে চা করার জন্য চা বসিয়েছে, লাল চা হবে। তো আমি এখানে বসে বসে আরেকজন জেঠিমণির সাথে সবজি কাট করছি। তো আরও অনেকে আছে, ঘর ভিতরেও অনেক কাজ আছে, এগুলো করছে। তো সবাইকে একসাথে পরে দেখতে পাবে। তারপর যেহেতু আমি স্নান করে যাইনি, সব রেডি করে ঘরে চলে আসলাম। ঘরে এসে একটু কাজকর্ম মানে রান্না বাড়া একটু হেল্প করলাম, আমি একটু রান্না বাড়া করলাম। তারপর এখন রেডি হলাম, তো এখন যাচ্ছি। এখন প্রায় 1:30 বাজে। তো আমি ঘরে এসেছিলাম ধরো 11:30 না হয় 12 এরকম টাইমে এসেছিলাম। এসে রান্না বাড়া টুকটাক এগুলো করেছি। তো শরীর ভালো ছিল না মা আর বৌদির, তাই করে নিলাম অল্প টুকটাক। তারপর মা একটু দেখবে, তারপর আমি রেডি হলাম। তো এখন যাচ্ছি, 1টা বাজে প্রায়। তো সবাই ডাকছিল যে পিকনিক, তুই কেন ঘরে গেছিস? আমি তো এসেছিলাম মানে ক্লিন হওয়ার জন্য। তারপরে একটু কাজকর্ম না করলে ভালো লাগে না, যেহেতু সবারই শরীরটা খারাপ। তারপর একটু করে তারপর এখন আবার চলে আসলাম। তো রান্নাবাড়া হচ্ছে। তো মাছ পাতুরি হবে, ডিম পাতুরি হবে, বেগুনি হবে, ভাত, আর অনেক কিছু। তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাইরে দিয়ে একটা উনুনে তো রান্না করছি। তো ভিতরে আমার বান্ধবী আর আমি চলে আসলাম ডিমের জন্য আয়োজন করার জন্য, মানে ডিম রান্না করার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে। কারণ ঠান্ডা ঠান্ডা বলে না সবাই লেট করে ফেলেছে। তো যাই হোক, তো ডিমটা বয়েল করে ডিমটা ছুলে তারপর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এই চুলাটা খালি হয়ে গেছিলো বলে এখানে এসে ডিমের কারিটা বসানো হয়েছে। তারপর নিরামিষ সবজি হয়েছে, মাছ পাতুরি তো হয়ে গেছে, তো ডিমের পাতুরি হচ্ছে। তারপর পাঁপড় ভাজা, বেগুনি, ডাল, স্যালাড, তো এইসবই রান্নাবাড়া। তো ভালো লাগে আর এরকম করে পিকনিক খেতে। তোমরা কোনো দিন খেয়েছো কি না জানি না, কিন্তু আমরা প্রতি বছরই খাই। তো এবারও খেলাম, তো খুবই ভালো লাগে। দেখো সবাই মিলে বসেছি পাঁপড় ভাজার সাথে। তো খুবই ভালো লেগেছে পিকনিকটা খেয়ে। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। বাই বাই।